আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। আমি আপনাকে অ্যাসিওর করছি, অপর্ণা লন্ডন যাবে না। আসলে আমি কটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি স্যার। ও কথাগুলো বরং বলুন, কি বলতে চান বলুন। স্যার, আমার বাবা মা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্ব সামলানোর জন্য আমাকে ফুটপাথেও শাড়ি নিয়ে বিক্রি করতে বসতে হয়েছে স্যার। আমার কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি আমি। আমার সমস্ত স্বপ্ন আমার এই অপুকে ঘিরে স্যার। ও এই বয়সে আমার অনেক স্বপ্ন পূরণ করেছে স্যার। আর আমি জানি ভবিষ্যতে আরো স্বপ্ন পূরণ করবে। আপনাকে আগেও বলেছি স্যার, আমার এই অপু না কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি স্যার। নতুন বই কেনার পয়সা ছিল না তো, যারা ওই পাশ করে বেরিয়ে যেত না, তাদের ওই ছেঁড়া পুরনো বই অল্প দামে কিনে আনতাম, ওইগুলো পড়ে পড়েই ও ফার্স্ট হতো স্যার। বাবা, আপনি হয়তো ভাবছেন যে আমি এই কথাগুলো হঠাৎ করে কেন আপনাকে বলছি। আসলে কদিন বাদে অপুর ফাইনাল পরীক্ষা। পরীক্ষাটা না দিয়ে চলে গেলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে স্যার। আমি জানি মানুষের বিদেশ যাওয়ার সুযোগ বারবার আসে না স্যার, কিন্তু এই পরীক্ষাটা না দিলে ও একটা বছর পিছিয়ে যাবে, সেটা তো ভালো হবে না স্যার। অপর্ণার পরীক্ষা? এই ব্যাপারে তো অপর্ণা আমাকে কিছু বলেনি। কি ব্যাপার অপর্ণা? অপু যেমন ভালো চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়াবে, অনেক বড় হবে, এটাও আমার যেমন একটা স্বপ্ন ছিল স্যার, তেমনি পরীক্ষায় খুব ভালোভাবে পাশ করবে, ভালো রেজাল্ট করবে, এটা আমার একটা স্বপ্ন স্যার। দেখুন, ও যে এই যে বিদেশে যাবে, এটার ব্যাপারে আমার সাথে কোনো আলোচনা করেনি, কোনো অনুমতিও নেয়নি স্যার। দেখুন স্যার, আপনি তো গুরুজন মানুষ, আপনার ছেলে মেয়ে থাকলে আপনি কি করতেন একবার ভেবে বলুন তো স্যার। বাবা, আই সরি। তুমি তো আমাকে আগে এই কথাগুলো বলতে পারতে। তোমার স্বপ্নের জন্য তো আমি সবকিছু। অপু, তুই কিন্তু সব বুঝিস মা, কিন্তু এখন আর্য স্যারের সাথে আমি কথা বলছি তো, তুই এর মধ্যে কথা না বলাই ভালো। না, এখানে না অপর্ণার কোনো দোষ নেই। আপনি কিছু মনে করবেন না স্যার, আপনি দেবতুল্য মানুষ আমি জানি। কি বলুন তো স্যার, আমরা কলোনি এরিয়াতে থাকি তো, ওখানে তো সব লোক সবকিছু বোঝে না। মানে আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। ওখানে দুটো লোক যদি দুটো কথা বলে, আমি বাবা হিসেবে মেয়ের বিরুদ্ধে সমস্ত কথা মেনে নিতে পারবো না স্যার। খুব সাদামাটা মানুষ আমি, ওই মান সম্মানটুকু ছাড়া আর তো কিছুই নেই স্যার আমাদের। আপনাকে বুঝিয়ে বললে আপনি বুঝবেন, আমি সেই জন্যই আপনার কাছে ছুটে এসেছি স্যার। আসলে মেয়েদের নামে কোনো একটা কলঙ্ক লাগলে না, সেটা তো সহজে মুছে ফেলা যায় না স্যার। ওই এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চোনা পড়ে যায়, তাহলে পুরো বালতির দুধটা যেমন ফেলা যায়, ঠিক সেরকম স্যার। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার। কি আপনি কি করছেন? আপনি এইভাবে প্লিজ প্লিজ বলবেন না সুধীনাথ বাবু, প্লিজ এইভাবে বলবেন না। আমি আপনাকে অ্যাসিওর করছি, অপর্ণা লন্ডন যাবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আপনাকে যে কি বলে আমি আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। ভবিষ্যতে মাথায় রাখবো। আসি স্যার। ওর পরীক্ষাটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার।